ডিসেম্বর শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পর আজ 18ই ডিসেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুরে না ফেরার দেশে চলে গিয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। এবং ওসমান হাদির মৃত্যুর ঘটনায় আমরা পুরো রাজধানী জুড়ে উত্তাল পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং এই শাহবাগ মোড়েই কিন্তু আমরা দেখছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসে ভিড় করছে। আমরা আপনাদেরকে সেই জায়গা থেকেই দেখানোর চেষ্টা করছি। মূলত ওসমান হাদির মৃত্যুর বিচারের দাবিতেই কিন্তু আজ এই শাহবাগ মোড় অবরুদ্ধ এবং আমরা আপনাদের জানিয়ে রাখছি গত শুক্রবার বেলা 2টা 25 অন্যান্য দিনের মতোই নামাজ শেষ করে শরীফ ওসমান হাদি রিক্সা যোগে আসছিলেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এবং সেই উদ্যানের দিকে তিনি একটি রিক্সায় করে আসছিলেন ফকিরাপুল থেকে। তার রিক্সা যখন বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকার কাছাকাছি এসে পৌঁছায় তখন রিক্সার পাশে একটি মোটর বাইক এসে তার মাথা বরাবর একটি গুলি ছোড়ে এবং সেই গুলিটি তার মাথার ডান পাশ দিয়ে প্রবেশ করে মাথার বাম পাশ দিয়ে ডান পাশে কানের নিচ দিয়ে প্রবেশ করে মাথার বাম পাশ দিয়ে বের হয়ে যায় এবং এর পরপরই কিন্তু সেই রিক্সা যোগেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেই হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেই সিঙ্গাপুরেই কিন্তু আজ ইন্তেকাল করেছেন শরীফ ওসমান হাদি। এই শাহবাগ মোড়েই তার বলিষ্ঠ কণ্ঠে জুলাইয়ের চেতনা তিনি ধারণ করেছেন এবং এই শাহবাগ মোড় থেকেই তার জুলাই অভ্যুত্থানের যে বার্তা সেই বার্তা তিনি দিয়েছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি প্রচারণা করে আসছিলেন এবং সেই প্রচারণার মাঝেই তাকে এভাবে গুলি করে হত্যা করা হয় এবং আমরা দেখেছি যেই ব্যক্তি গুলি করেছে তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং প্রশাসন তার আশেপাশের যারা রয়েছে তার কাছের যারা রয়েছে তার বাবা মা আত্মীয় স্বজন তার বান্ধবী সহ অনেককেই কিন্তু প্রশাসন গ্রেফতার করেছে এবং এর পরবর্তীতে আমরা আজ যখন হাদির মৃত্যুর খবরটি ছড়াই তখন থেকেই কিন্তু এই শাহবাগ মোড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। আজ রাতে শরীফ বিন ওসমান হাদির মৃত্যু হয়েছে এবং তার মরদেহ আগামীকাল বাংলাদেশে আসবে এবং সেই তথ্য কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে তার পরিবার এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্দিষ্ট স্থানে তার জানাজা এবং দাফন হবে এবং আমরা দেখছি এই শাহবাগ মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা কিন্তু স্লোগান দিচ্ছেন শরীফ বিন ওসমান হাদির শরীফ বিন ওসমান হাদিকে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। আমরা কয়েকজনের স্লোগান আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। হাদি 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 যেমনটি আপনারা শুনছিলেন ডাকসু নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এখানে এসেছে। ডাকসু ভিপি সাদিক কায়েম এখানে এসেছে এবং আমরা দেখছি এই মুহূর্তে মধ্যরাতে শাহবাগ মোড় অবরুদ্ধ হয়েছে সাধারণ মানুষের আনাগোনায় এবং সেই আনাগোনাতেই কিন্তু শরীফ বিন ওসমান হাদির জন্য স্লোগান দেওয়া হচ্ছে। সেই স্লোগানগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব।
যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে শাহবাগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শরীফ বিন ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানী জুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই উত্তাল পরিস্থিতির মাঝেই কিন্তু শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে। এই শাহবাগ মোড়ে এসে জড়ো হচ্ছেন যারা ওসমান বিন হাদির সমর্থক সহ বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং আমরা এই মুহূর্তে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শরীফ বিন ওসমান হাদির মৃত্যুতে শাহবাগ মোড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং সেই উত্তাল পরিস্থিতিতেই আমরা স্লোগান শুনছি। তারা স্লোগান দিচ্ছে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা বলবো, এবং সেই স্লোগান কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ মোড় থেকে। এই শাহবাগে এখন আগুন জ্বলছে এবং সেই আগুনের মাঝেই কিন্তু উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজধানীর শাহবাগ মোড়। এই শাহবাগ মোড়েই কিন্তু ওসমান বিন হাদি বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। ইনকলাব মঞ্চের বিভিন্ন কর্মসূচি এই শাহবাগ মোড়েই কিন্তু তিনি পালন করেছেন এবং সেই শাহবাগ মোড় আজ শরীফ বিন ওসমান হাদির মৃত্যুতে অবরুদ্ধ। জনমানুষ এখানে এসে পৌঁছেছে, শরীফ বিন ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং সেই বিক্ষোভে ফেটে পড়ছে এবং সেই বিক্ষোভ কিন্তু রাজধানী জুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি করেছে এবং সেই উত্তাল পরিস্থিতি রাজধানীর শাহবাগে চিত্রায়িত হচ্ছে এবং এই শাহবাগ থেকেই শরীফ বিন ওসমান হাদির নামে বিভিন্ন স্লোগান উঠছে। সেই স্লোগানগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখেছি শরীফ বিন ওসমান হাদির জন্য যেমনটি আপনারা শুনছিলেন, শাহবাগ আজ প্রকম্পিত হচ্ছে একটি নামে, আর সেই নামটি হচ্ছে হাদি এবং সেই হাদি হাদি স্লোগান কিন্তু শাহবাগের চতুর্পাশে ভাসছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শাহবাগ মোড়ে এসে জড়ো হয়েছেন ওসমান হাদির মৃত্যুতে। তারা বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভ থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমনটি আপনারা দেখছিলেন, বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শাহবাগে এসে জড়ো হচ্ছেন এবং শরীফ বিন ওসমান হাদির যে মৃত্যু, সেই মৃত্যুতে বিক্ষোভ
করছেন। আমরা এই মুহূর্তে দেখছি রাজধানীর শাহবাগে আগুন জ্বলছে এবং সেই আগুনের পিছনের কারণ ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ বিন ওসমান হাদির মৃত্যু। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগের চতুর্পাশ অবরুদ্ধ এবং সেই অবরুদ্ধ জায়গাতেই বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছে সাধারণ মানুষ। আমরা দেখেছি এখানে আমরা এখানে দেখছি যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগ মোড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে একত্রিত হয়েছেন। শরীফ বিন ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে তার মৃত্যুর বিচার চেয়ে বিক্ষোভ করছেন এই শাহবাগ মোড়ে। এবং রাজধানীর এই গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ই পুরো রাজধানীর চিত্র। এই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে কিন্তু আগুন জ্বলছে এবং সেই আগুনের কারণ শরীফ বিন ওসমান হাদির মৃত্যু এবং শরীফ বিন ওসমান হাদির মৃত্যুতে বিচার। রাজধানীর শাহবাগ মোড় থেকে এতক্ষণ আমি আজবার যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।